হ্যালো এভরিওয়ান, আমি সৌম্যদীপ। কিছুদিন আগে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যেখানে আমি বলেছিলাম যে আমার নিট এক্সামে আমার ইনভিজিলেটর আমার 45 থেকে 50 মিনিট সময় নষ্ট করেছিল। তার সাইন করা এই করা, তার সে আমাকে 10 মিনিট ধরে জ্বাললো, সে উল্টোপাল্টা কথা বললো, তার জন্য আমার 45 মিনিট সময় নষ্ট করেছে। এইবারে এই কথাটা বলার পর থেকে অনেক স্টুডেন্ট বা যারা কোনো দিন নিট পরীক্ষা দেয়নি বা নিট পরীক্ষা কী সেটা নিট পরীক্ষা মানে নিটের ফুল ফর্ম কী সেটাও জানে না, নিট বানানটাও লিখতে জানে না, তারা আমাকে উল্টোপাল্টা কমেন্ট করছে যে আমার নাকি ভালো প্রিপারেশান ছিল না, তাই জন্য আমি এটা এক্সকিউজ দিচ্ছি, এইসব কথাবার্তা বলছে। আমি তাদেরকে একটাই কথা বলতে চাই যে আমি কোনো রকম কাউকে এক্সকিউজ দেওয়ার জন্য বলিনি, আর এটা আমি তাকে ভিডিও দেখার জন্য অনুরোধ করিনি। যে আমি শুধুমাত্র যারা ভবিষ্যতে পরীক্ষা দেবে তাদের জন্য সতর্কবার্তা দিয়েছিলাম, এছাড়া আমি কিছুই দিইনি। আর যাদের বিশ্বাস করতে হবে না তাদের আমি জোর করে বিশ্বাস করাবো না। আমার কোনো দায় পড়েনি কাউকে জোর করে বিশ্বাস করাতে হবে এমন, যে আমার কোনো দায় পড়েনি, তাই আমি কাউকে জোর করে বিশ্বাস করাবো না। যে আমার কি ঠেকা পড়েছে যে আমি তোমাকে জোর করে বিশ্বাস করাতে হবে? আমার কোনো ঠেকা নেই। এবারে পরীক্ষাটা আমি দিয়েছি, 45 মিনিট সময় আমার নষ্ট হয়েছে, এবং সে এসে জ্ঞান দিচ্ছে যে কোর্টে যা, এই কর ওই কর। সেটা আমি তোর থেকে শিখবো? সেটা আমি তোর থেকে নিশ্চয়ই শিখবো না। আমি কোর্টে যাব কী করবো সেটা তোর থেকে শিখবো না। এইবারে যখন নিটের রেজাল্ট বেরোলো তখন দেখা যায় যে শুধুমাত্র এখানে আমি ভাবছিলাম যে শুধুমাত্র হয়তো আমারই হয়তো সময়টা নষ্ট হচ্ছে, কিন্তু নিটের রেজাল্ট বেরোনোর পর দেখলাম যে সবারই সময়, মানে বেশিরভাগ সেন্টারই এরকম সময় নষ্ট করেছে। কিন্তু আমি আমি দেখলাম যে যখন নিট রেজাল্ট বেরোলো তখন দেখলাম যে সামান্য কিছু সংখ্যক গুটিমাত্র ছেলেকেই তারা গ্রেস মার্কস কী সব বলে তারা একটা নম্বর দিয়েছে, এবং সেই নম্বরের কীভাবে ক্যালকুলেট করলো সেটাও এনটিএর পরিষ্কার করে জানায়নি। এবং যদি গ্রেস মার্কস দেওয়া হয় সবাইরই গ্রেস মার্কস, তাহলে আমরা কী দোষ করলাম? আমাদের তো 45 মিনিট সময় নষ্ট হলো, তাহলে আমরা কেন কেন গ্রেস মার্কস পাবো না? আমরা কেন গ্রেস মার্কস পাবো না? এইবারে একটা ছেলেকে যদি গ্রেস মার্কস দেওয়া, বা একটা স্টুডেন্টকে যদি গ্রেস মার্কস দেওয়া হয় যে 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 ছেলেটা 600 পেয়েছে তাকে 100 নম্বর গ্রেস মার্কস দেওয়া হলো, তাহলে সে 600 থেকে 700 হলো। বা যদি একটা ছেলে মানে স্টুডেন্ট 500 পায়, তাহলে তাকে গ্রেস মার্কস দেওয়া হলো যে 50 নম্বর বা 60 নম্বর বা 70 নম্বর 80 নম্বর, এরকম করে গ্রেস মার্কস দেওয়া হলো। বা একটা ছেলে যদি 400 পায়, তার গ্রেস মার্কস 45 মিনিট সময় নষ্ট হচ্ছে, সেই অনুযায়ী গ্রেস মার্কস 180 নম্বর হয়। তাহলে তাহলে 400 থেকে 180 নম্বর হলে 580 হয় গ্রেস মার্ক। কিন্তু দেখা যায় যে রেজাল্ট বেরোলে দেখা যায় সবাইকে গ্রেস মার্কস দেওয়া হয় না, বেশিরভাগ জনকে গ্রেস মার্কস দেওয়া হয় না। এটা আমি কেন জানি না, আর কী হিসাবে গ্রেস মার্কস দিয়েছে সেটাও কোনো ধারণা নেই। কারণ যদি এরকম ধরনের গ্রেস মার্কস হয় যে টাইম অনুযায়ী বানান, 1 মিনিটে যদি একটা কোয়েশ্চেন করতে লাগে, তাহলে সেই অনুযায়ী গ্রেস মার্কস দিলে 45 মিনিটে 45 × 4 180 নম্বর, তাও ঠিক আছে, যে হ্যাঁ ওইটা গ্রেস মার্কস দেওয়াই যায়। কিন্তু এই যে 718, 719, 717, 711 এইরকম, মানে কিছু মানে অদ্ভুত কিছু নম্বর, এগুলো লোকে পাচ্ছে কোথার থেকে আমি জানি না। এছাড়া অনেক ধরনের কন্ট্রোভার্সিতে যাওয়া যায়, এই বিষয়ে আমি যাচ্ছি না। আমি শুধু গ্রেস মার্কসের বিষয়টা জানতে চাইছি যে যে তাহলে সবাইকে কেন গ্রেস মার্কস দেওয়া হলো না? শুধুমাত্র কিছু গুটি কতক কিছু স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া হলো, আর বাকিরা তাহলে কী করেছে? বাকিরা গ্রেস মার্কস পাওয়ার যোগ্য নয়। বাকিদের সিসিটিভি কেন চেক করা হলো না? বাকিদের গ্রেস মার্কস দেওয়া হলো না, শুধুমাত্র ওই কিছু সংখ্যক স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া হলো, তাহলে বাকিরা কেন করলো? মানে বাকিদের কেন গ্রেস মার্কস দেওয়া হলো না? আমার এইটুকুই বলার। এছাড়া আরও ধরনের কন্ট্রোভার্সি হয়েছে যে একই সেন্টার থেকে 7-8 জন করে নাকি পেয়ে গেছে, মানে এত টপার, এত সব ব্রিলিয়ান্ট সব স্টুডেন্ট, মানে 2024-এই সব এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট জন্মাচ্ছে যে মানে এর আগে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট কেউ ছিল না। কিন্তু এত ব্রিলিয়ান্ট, এত পড়াশোনার চাপ, যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এত ইন্টেলিজেন্ট স্টুডেন্ট, যে সে নামের পরে যে সারনেমের পরে যে টাইটেলটা লিখতে হয় সেটাও জানে না, মানে এত ব্রিলিয়ান্ট। আর যদি এত
ব্রিলিয়ান্ট হয় তাহলে ভারতবর্ষের পপুলেশনে এত সংখ্যক বৃদ্ধি পেত না। তাই এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয়, এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু আছে এবং এটা সামনে আনতে চাইছে না, সেটা ঠিক আছে। কিন্তু এর মধ্যে যে এত সংখ্যক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট নয়, মানে এত এক্সিস্ট করেনি এছাড়া। তারপরে কারণ কোয়েশ্চেন লেভেলও খুব একটা সহজ হয়নি, মানে কোয়েশ্চেন লেভেল বেশ ভালো, মানে 2023-এর মতোই প্রায় কোয়েশ্চেন লেভেল হয়েছিল। 2023-এ মনে হয় কেমিস্ট্রিটা একটু লেন্দি হয়েছে, 2024-এ ফিজিক্সটা একটু মডারেটের দিকে গেছে। বাকি সব মোটামুটি সহজই ছিল। আর কিছু কিছু জায়গায় আবার কোয়েশ্চেনে কন্ট্রোভার্সি ছিল, ওখানে আবার নাম্বার দেয়নি, মানে এগুলো ব্যাপার আর কি। এছাড়া আছে আরও যে 67 না কত, 89 জন নাকি, 89 জন 100, মানে 720 পেয়েছে, 105 জন র্যাঙ্কে ঢুকে গেছে। মানে লোকে তো আগে তো 1-2 জন, গত বছরও 1-2 জন 720 পেয়েছিল, এবারে এত সংখ্যক বেড়ে গেল কী করে? মানে যেহেতু স্টুডেন্ট সংখ্যাও বেড়েছে, কিন্তু তাহলে তো 2000, তার আগের বছর 2022 সাল থেকে 2023 সালেও তো স্টুডেন্ট সংখ্যা বেড়েছিল, তাহলে সেই ক্ষেত্রে এত সংখ্যক বাড়লো না কেন? জানি না 2025-এ কী হবে, কিন্তু মানে এটা ভাবা যায় না আর কি, এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সব ঢুকে গেছে ডাক্তারে। আর মানে কি বলবো, যে এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট সব ঢুকে গেছে, মানে আমি তো ভাবতেই পারছি না যে মানে ভবিষ্যতে ডাক্তাররা মানে এরা তো বিশাল বড় বড় ডাক্তার হবে। আমি মানে আমি জানি না, তবে হবে কি না, হবে কি হবে না সেটা আমি যথেষ্ট সন্দেহ আছে। আর আর আমি কিছু বলবো না, এটুকুই বলার যে অন্তত গ্রেস মার্কসটা আমার মতে যে সবাইকেই দেওয়া উচিত ছিল। গ্রেস মার্কস শুধুমাত্র ওই কিছু সংখ্যক স্টুডেন্টকে গ্রেস মার্কস দেওয়া, এটা ঠিক হয়নি। এইটুকুই বলার, আমি আর বেশি কথা বলবো না। আর তবে ভবিষ্যতে যে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থা থেকে শুরু করে সব কিছুই যে অত্যন্ত খারাপ হতে চলেছে, এবং এটাই তার দিকে ইন্ডিকেট করে আর কি। এইটুকুই বলার, এই নিয়ে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার।